হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে জিমেইল সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিমেইলের এমন 5টি সেটিংস দেখাবো যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে আমরা কোন 5টি সেটিংস দেখব। তো প্রথম যে সেটিংসটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থিম পরিবর্তন করা। তো আমরা যখন নর্মালি কোনো জিমেইলকে ওপেন করি, ওপেন করার পর দেখি এর যে ইন্টারফেসটি বা এর যে থিম ব্যাকগ্রাউন্ডটি সেটি আমাদের হোয়াইট কালারে থাকে, তাই না? তো এই হোয়াইট কালারটাকে আমরা কীভাবে পরিবর্তন করবো সেটা দেখব। তো দেখেন আমি পাশে একটি জিমেইল আরেকটু ওপেন করে রাখছি। আপনারা যদি এই জিমেইলেরটা থেকে এই জিমেইলে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই জিমেইলের যে ব্যাকগ্রাউন্ডটি বা যে থিম কালারটি সেটি কিন্তু একটা কালারফুল ইমেজ ব্যবহার করা হয়েছে। তো আপনি চাইলে আপনার জিমেইলের যে ব্যাকগ্রাউন্ডটি বা থিম কালারটি এটাকে আপনি ড্রাগ মোডে অ্যাপ্লাই করতে পারেন, অথবা অন্য কোনো কালারে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো ইমেজও অ্যাপ্লাই করতে পারেন। তো এটা কিভাবে করবেন চলুন দেখি। তো দেখেন আমি যদি এটাকে একটু রিলোড করি তাহলে দেখবেন যেটা কিন্তু আমাদের হোয়াইট কালারেই থাকবে, ঠিক আছে? আমি পেজটি একটু রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা পরিপূর্ণভাবে বিষয়টি বুঝতে পারেন। তো দেখেন আমাদের এটা রিলোড হচ্ছে এবং ওপেন হয়ে গেছে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের হোয়াইট কালারে রয়েছে, ঠিক আছে? তো এটাকে পরিবর্তন করার জন্য আমাদের উপরের দিকে যখন আমরা জিমেইলে অ্যাক্টিভ থাকবো, উপরের দিকে দেখবো এখানে সেটিংসের একটা গিয়ার আইকন দেওয়া রয়েছে। আমরা এই গিয়ার আইকনে ক্লিক করব। এই গিয়ার আইকনে ক্লিক করলে আমাদের ছোট্ট করে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো যে থিম নামে একটি অপশন দেওয়া রয়েছে। থিমের এখানে ভিউ অল নামে যে অপশনটি দেওয়া রয়েছে, এখান থেকে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করলে পিক ইউর থিম নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে এবং এখানে আমাদের অনেকগুলো দেওয়া থাকবে। কিছু ইমেজ দেওয়া থাকবে, কিছু নিচে যদি একটু আসে তাহলে এখানে সলিড কালার পাবো। তো আপনারা এখান থেকে কোনটি ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি যদি ড্রাগ মোডে আমার এটাকে অ্যাপ্লাই করে দিতে চাই, জাস্ট আমি ড্রাগটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমার যে লেআউটটি ছিল আমার জিমেলের বা যে থিমটি ছিল সেই থিমটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ হোয়াইট থেকে আমরা ড্রাগ করে নিতে পারলাম। ঠিক একইভাবে আপনারা এখানে ক্লিক করে যে কোনো কালারে বা যে কোনো ইমেজ এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? থিমে ক্লিক করবেন, থিম থেকে যে ইমেজটি আপনার প্রয়োজন এখানে অনেক ডিফল্ট ইমেজ দেওয়া থাকে, জাস্ট ইমেজটিকে এভাবে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি যদি এই ইমেজটিকে ব্যবহার করতে চাই, ইমেজটিকে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ইমেজটি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখেন ঠিক আগের মতো আমাদের এটা যেভাবে ছিল ঠিক এটার মতো এটাও হয়ে গেছে। তো এটা গেলো আমাদের প্রথম সেটিংস। 2 নাম্বার সেটিংসটি হচ্ছে আমাদের সিগনেচার অ্যাড করা। সিগনেচার অ্যাড কি? তো দেখেন আমরা যখন নর্মালি কাউকে কোনো মেল সেন্ড করি তখন কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পর উপরে টুতে যার ইমেল পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিই। তারপর এখানে একটা সাবজেক্ট দিয়ে দিই। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি সাবজেক্ট হিসেবে। তারপর এখানে ওয়ার্ক এরিয়াতে কোনো কিছু টাইপ করি অথবা যদি কোনো লিঙ্ক পেস্ট করি সেই লিঙ্কটি দিয়ে দিই, তাই না? তো এখানে আমি কিছু দিচ্ছি না, আমার নামটি এখানে টাইপ করলাম। এখন দেখেন যদি আমাদের সিগনেচার এখানে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে অ্যাড করব? তো সিগনেচার অ্যাড করার জন্য দেখেন এখানে একটি সিগনেচারের আইকন দেওয়া রয়েছে বা পেন্সিল আইকন দেওয়া রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে আমার 3টা সিগনেচার অ্যাড করা রয়েছে। আমি যদি মাই সিগনেচারে ক্লিক করি তাহলে আমার যে সিগনেচারটি রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে রাখছি বলে কিন্তু এটা এখানে আসছে। তো এটা কিভাবে আপনারা অ্যাড করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। আর সবাইকে কিন্তু আমাদের একই সিগনেচার দেওয়ার প্রয়োজন হয় না, বিভিন্ন জনকে বিভিন্ন জন দেওয়ার প্রয়োজন হয়। এজন্য আমি এখানে 2-3টি ক্রিয়েট করে রাখছি, যেমন মাই সিগনেচার এমডি আওয়াল হোসেন, ঠিক আছে? তারপরে সেকেন্ড সিগনেচার দেওয়া রয়েছে। তো এই যে এখানে আমি সিগনেচারগুলো অ্যাড করেছি এগুলো কীভাবে অ্যাড করতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেটিংস। তো সিগনেচারগুলো অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ঠিক আগের মতো এখানে যে সেটিংস গিয়ার আইকনটি রয়েছে এই সেটিংস গিয়ার আইকনে ক্লিক করতে হবে। তো দেখেন আমি এই সেটিংস গিয়ার আইকনে ক্লিক করলাম। সেটিংস গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সি অল সেটিং নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে নতুন করে একটি ইন্টারফেস আমাদের এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা স্ক্রলার বার দিয়ে একটু নিচের দিকে চলে যাব, একদম সবার নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে সিগনেচার নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আপনারা যখন প্রথম এখানে আসবেন, আসার পর শুধু আপনি এখানে ক্রিয়েট নিউ বাটনটি দেখতে পাবেন। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সিগনেচার, সেকেন্ড, থার্ড, মাই সিগনেচার, এই অপশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না, কারণ এগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হয়। যেহেতু আমি এগুলো ক্রিয়েট করেছি সেই জন্য কিন্তু এগুলো এখানে আছে, আর যদি ক্রিয়েট না করতাম তাহলে কিন্তু থাকতো না। তো মনে করেন এখান থেকে আমি আমার যে থার্ড সিগনেচারটা রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। এখন আমি নতুন করে একটি সিগনেচার আপনাদেরকে অ্যাড করানো দেখাবো। তো নতুন করে সিগনেচার অ্যাড করতে গেলে নিচের দিকে দেখতে পাবো ক্রিয়েট নিউ নামে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের সিগনেচারের নাম চাবে, তো এখানে আমি দিয়ে দিলাম
থার্ড 3RD থার্ড সিগনেচার আমার, ঠিক আছে, সিগনেচার থার্ড সিগনেচার। তারপর আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে থার্ড সিগনেচারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে থার্ড সিগনেচার আমরা কি কি অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমি টাইপ করতেছি মাই সিগনেচার, তো আমি এখানে এটা অ্যাড করলাম। আপনারা এখানে আপনাদের যে কোনো ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আমার নামটা দিয়ে এখানে আপনাদের দেখাচ্ছি, MDAWAL আউল হোসেন। তো আমি আমার নামটি এখানে অ্যাড করলাম। এখন মনে করেন এটাকে আবার আপনারা কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করার অপশন এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি আপনাদের নামটিকে এখানে বোল্ড করতে চান তাহলে এখানে বোল্ড করতে পারেন। ইতালিক করার জন্য এই আইকনে ক্লিক করবেন, তাহলে লেখা একটু বাঁকা হবে। আর ফোনটাকে যদি একটু বড় করতে চান, লার্জ রয়েছে, হিউজ রয়েছে, তো আমি এখান থেকে লার্জ করে দিলাম। তারপরে এটার নিচে যদি আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে, তো আমি সিগনেচারটার নিচে আন্ডারলাইন দেবো। এখানে ক্লিক করলাম, তো সিগনেচারের নিচে আন্ডারলাইন চলে আসছে, দেখেন, ঠিক আছে। তো আমি দিচ্ছি না, সিগনেচার না দিলে ভালো লাগবে। এখান থেকে আপনারা চাইলে টেক্সটের কালারগুলো পরিবর্তন করতে পারেন। তো আমি এখান থেকে সিগনেচারের যে কালারটি রয়েছে, শুধুমাত্র সিগনেচারের কালারটি এখানে হালকা পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদের। ওকে, তো এখানে সিগনেচারের কালারটি পরিবর্তন হয়ে গেছে। তারপর এখানে যদি কোনো ফাইল লিঙ্ক অ্যাড করতে চান, লিঙ্কটা অ্যাড করতে পারেন। আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, আপনার ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি আর কোনো কিছু অ্যাড করতেছি না, জাস্ট এখানে এটা লেখার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবো যে সেভ চেঞ্জ নামে একটি অপশন, এই সেভ চেঞ্জে আমরা ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমরা এখানে যে সিগনেচারটি অ্যাড করলাম সেই সিগনেচারটিতে আমরা সরাসরি চলে আসবো। এখন দেখেন, আমি যদি নতুন করে একটি কম্পোজ নিই, কম্পোজ নেওয়ার পর যদি এখানে কাউকে পাঠাতে চাই, আমি এখানে একটা মেল সেন্ড করতেছি, এটা দিলাম, সাবজেক্ট দিলাম ফাইল এবং নাম দিলাম এখানে, বা প্রজেক্টের ভিতরে কোনো কিছু যদি লেখার প্রয়োজন পড়ে আমি এখানে আমার নামটি লিখলাম, আওয়াল। এখন মনে করেন এখানে যদি আমাদের যে সিগনেচারটি অ্যাড করলাম সেই সিগনেচারটা যদি দেখতে চাই, তাহলে সিগনেচার আইকনে ক্লিক করব। তাহলে দেখেন নো সিগনেচার রয়েছে। আমরা 3 নম্বর সিগনেচারটি তৈরি করলাম। আমি যদি এখানে থার্ড সিগনেচারে ক্লিক করি, তাহলে দেখেন থার্ড সিগনেচার আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করেছিলাম, দেখেন আমি মাই সিগনেচারে একটা কালার পরিবর্তন করেছিলাম, কালারটা এখানে পরিবর্তন চলে আসে, আমাদের সিগনেচারগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে যাকে যেটা সিগনেচার পাঠানোর আপনার প্রয়োজন, তাকে আপনারা এখান থেকে সেই সিগনেচারটি পাঠিয়ে দিতে পারবেন এখন ইজিলি ভাবে। তো এটাইগুলো মূলত আমাদের 2 নাম্বার সেটিংস। এবার আমরা দেখব 3 নাম্বার সেটিংস। 3 নাম্বার সেটিংস হচ্ছে, মনে করেন আমি এই যে মেলটি এখানে ক্রিয়েট করলাম, এই মেলটি এখন আমি পাঠানোর জন্য কি করি, আমরা সেন্ড বাটনে ক্লিক করি, তাই না। তো দেখেন আমি যখন সেন্ড বাটনে ক্লিক করলাম, তো এখানে দেখেন আমার একটা অপশন চলে আসতেছে এখানে, যে আন্ডু অপশন। তো এই যে আন্ডু, আমার 30 সেকেন্ড পর্যন্ত আমি এই মেলটাকে আন্ডু করতে পারবো। দেখেন আমি যদি আন্ডুতে ক্লিক করি, মেলটি কিন্তু আমরা যাকে পাঠালাম তার কাছে কিন্তু যাবে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের 30 সেকেন্ড পর্যন্ত আমি এখানে টাইম সেট করে রাখছিলাম, যে আমার যদি কোনো ভুল যায়, যদি মেলটি পাঠানোর পর যদি আমার মনে হয় যে না আমার ওই জায়গায় ভুল গেছে, তাহলে আপনি এই আন্ডুটা করতে পারবেন। এখন এই আন্ডু যে টাইমটি রয়েছে, এই টাইমটি আপনারা কীভাবে সেট করবেন, আপনাদের কিন্তু দেখবেন যে ডিফল্ট এই টাইমটি থাকে না। অনেক সময় হয় যে আমাদের মেলটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এক জায়গায় ভুল হয়ে গেছে, অমনি আমাদের এটাকে সেন্ড করে দিয়েছে। তো তখন হয়তো আপনাদের আবার ভুল করে যদি মেলটা তার কাছে চলে যায়, আপনার প্রবলেম হতে পারে। এই জন্য আপনার আন্ডু অপশনটাকে অন করে রাখবেন। অন করে রাখলে আপনার 30 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ সময় দিতে পারবেন। 30 সেকেন্ডের ভিতরে এটাকে আপনি আন্ডু করে আবার যেখানে যে সমস্যাটি রয়েছে সেটি এখানে কারেকশন করে দিতে পারবেন। তো চলুন দেখে আসি কীভাবে আমরা এই সময়টি এখানে সেট আপ করবো। তো সময়টি সেট আপ করার জন্য ঠিক আগের মতো এখানে গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরকম ইন্টারফেসে আসবে। এখান থেকে আমরা সি অল সেটিংসে ক্লিক করব। সি অল সেটিংসে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখান থেকে কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা ইনবক্সে ক্লিক করব, আমরা এখান থেকে জেনারেলি থাকবে। জেনারেলি থাকার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে খুঁজে পাবো এই যে আন্ডু সেন্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে, আন্ডু সেন্ড। তো এখানে আপনাদের নর্মালি 5 সেকেন্ড থাকতে পারে। তো এটা আপনার সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কাউকে মেল পাঠান, মেলটাকে যদি 30 সেকেন্ডের ভিতরে আবার ফিরে নিয়ে আসতে চান, তাহলে এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় পাবেন আপনারা। তো আপনার 30 সেকেন্ডে দিয়ে রাখবেন, কারণ সর্বোচ্চটাই আমার জন্য ভালো। তো আমি এখানে 30 সেকেন্ড দিয়ে জাস্ট নিচের দিকে আসবো। এখানে আসে সেভ বাটনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। তারপর থেকে আপনারা এখানে আন্ডু অপশনটি নিয়ে আসতে পারবেন। তো এটাই গেলো আমাদের 3 নাম্বার অপশন। এবার আমরা দেখবো 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশনটা কি? 4 নাম্বার অপশনটা হচ্ছে, আমি এটাকে ক্যান্সেল করে দিই এখান থেকে। 4 নাম্বার অপশনটা হচ্ছে আমরা যদি কাউকে মেল পাঠাই, তো দেখেন আমি এখানে কম্পোজে ক্লিক করে নতুন করে আরেকটি মেল নিয়ে নিচ্ছি। মেল নিলাম এখানে, আর আমি এখানে কিছু দিচ্ছি না, শুধু ডিডি লিখলাম।
মনে করুন এই ফাইলটি আজকে আমি তৈরি করলাম, এখন আমার কোনো কাজে বাইরে যেতে হবে, এখন আমি এই মেলটি যাকে পাঠাবো, আমি তাকে মেলটি আজকে পাঠাতে চাচ্ছি না, আমি মেলটি তাকে কালকে পাঠাবো বা পরশু দিনকে পাঠাবো বা নির্দিষ্ট কোনো একটা তারিখে পাঠাবো। তো যদি নির্দিষ্ট কোনো তারিখে পাঠাতে চাই তাহলে এই মেলটাকে আমাদের শিডিউল করে রাখতে হবে। তো মেলটাকে শিডিউল করার জন্য এখানে যে সেন্ড আইকনটি রয়েছে, সেন্টার বাটনের পাশে একটা এরো বাটন দেখতে পাবেন। যদি আমরা এই এরো বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো শিডিউল সেন্ড নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তো দেখেন আমি শিডিউল সেন্ডে ক্লিক করলাম। শিডিউল সেন্ডে ক্লিক করার পর তারা এখানে কিছু টাইম আমাদের রিকোয়ারমেন্ট করবে, আমরা চাইলে এই টাইমগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি নির্দিষ্ট কোনো টাইম সেট করে দিতে চাই তাহলে নিচে দেখতে পাবেন পিক ডেট অ্যান্ড টাইম, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিক ডেট অ্যান্ড টাইম। তো এখানে যে তারিখে আমরা পাঠাতে যাচ্ছি, মনে করি আমি এই মেলটা 20 তারিখে পাঠাবো, আমি এখানে 20 সিলেক্ট করে দিলাম। দেখেন 20শে মার্চ চলে আসছে। এখন কয়টার সময় পাঠাবো, এখান থেকে আমি চাইলে সময়টাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। যেমন এখানে দেখেন 1:53 দেওয়া রয়েছে, আমি যদি এখানে দিয়ে দিই যে 2:53 তাও হবে, বা পুরোপুরি যদি আমি 2টা দিই তো পুরোপুরি 2টার দিকে তার কাছে মেলটা চলে যাবে 20শে মার্চ PM দুপুরে, ঠিক আছে। তো এখানে যদি আমি শিডিউলে ক্লিক করি তাহলে সেটা শিডিউল হয়ে থাকবে। তো দেখেন শিডিউল হয়ে গেছে আমার এটা। আমি যদি এখন আমার শিডিউল অপশনে যাই, আমি শিডিউলে ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার 2টি মেল শিডিউল হয়ে গেছে। একটা হচ্ছে 20শে মার্চ, দেখেন এটা 20শে মার্চ আমি সেট করে রাখছি, 20শে মার্চ এখানে দেখতে পাচ্ছেন 20শে মার্চ দুপুর 2টার দিকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের 4 নাম্বার সেটিংস। এবারে সর্বশেষ সেটিংসটি দেখব। সর্বশেষ সেটিংসটি কি, আমি যদি আমার ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে ক্লিক করার পর যখন আমরা এই মেলগুলো ভিউ করি, তো দেখেন আমি যদি এই মেলটি যে আমাকে পাঠাইছে আমি যদি এখানে ওপেন করি, ওপেন করলে দেখেন আমি যে অন্যান্য যে মেলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু এই মেলটি এখানে ওপেন হচ্ছে, কিন্তু অন্যান্য মেলগুলো আমি দেখতে পাচ্ছি না, তাই না। তো অন্যান্য মেলগুলো যেন আমি লিস্টটা যেন পাশে দেখতে পাই আর ভিউটা যেন পাশে দেখতে পাই, এটা আমাদের সেট করে নিতে হবে। তো এটা সেট করার জন্য দেখেন আমার হাতের বাম সাইডে কিন্তু এখানে একটি এরো বাটন দেওয়া রয়েছে। এখান থেকে যদি আমি ভার্টিক্যাল ক্লিক করি, ভার্টিক্যালে ক্লিক করলে পাশে দেখেন আমার যে ইমেলগুলো ছিল সেই ইমেলগুলো এখানে শো করাচ্ছে। তো আমি যদি এই ইমেলটাকে ক্লিক করি তো এই ইমেলের ভিতরে কে কী ডকুমেন্ট আমাকে পাঠাইছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে এখানে জাহাঙ্গীর আলম আমি কি পাঠাইছি তাকে, সেই ফাইলটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই পাশাপাশি যদি আপনারা এই ভিউটাকে দেখতে চান এভাবে দেখতে পারেন, অথবা আপনারা যদি চান যদি উপরে মেলটি দেখাবে আর ভিউটি নিচে দেখাবে, তাহলে এখানে ক্লিক করে আপনারা হরিজন্টালে স্প্লিট ক্লিক করলে দেখেন আপনার ভিউটা নিচের দিকে চলে আসে আর মেলগুলো আপনাদের উপরের দিকে থাকবে, ঠিক আছে। এখান থেকে আপনার মেলগুলোকে স্ক্রল করে, যেমন দেখেন আমি যদি এই মেলটাকে সিলেক্ট করে দিই, এই মেলটা এখানে চলে আসছে, এই মেলটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এই অপশনটা হয়তো বা আপনার এখানে থাকবে না, এই অপশনটা আপনাকে নিয়ে আসতে হবে। তো এই অপশনটাকে নিয়ে আসার জন্য আবার সেটিংস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া থাকবে। রিডিং পেজ নামে যে অপশনটি রয়েছে এখানে আসবেন, আসার পর এখানে আপনারা বিলো ইনবক্স, রাইট অফ ইনবক্স, তো আমি এখানে রাইট অফ ইনবক্সে যদি ক্লিক করি তাহলে এখানে রাইট অফ ইনবক্সে চলে আসবে, তখন আপনার এই অপশনটি এখানে চলে আসবে, ঠিক আছে। এর আগে কিন্তু হয়তো আপনার এই অপশনটি এখানে নাও থাকতে পারে। তো এইভাবে আপনারা এই অপশনে নিয়ে আসতে পারেন এবং খুব সহজে এখান থেকে আপনারা একটা একটা করে মেল ওপেন করে তাদের ফাইলগুলো বা তাদের যে মেলগুলো আপনাকে দিয়েছে সেগুলো আপনার এখানে রিডিং করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল মূলত 5টি সেটিংস। আশা করি আপনাদের এই 5টি সেটিংস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।